অসুরক্ষিত সহবাসের পর আপনারা অনেকেই ইমার্জেন্সি পিল হিসেবে নরিক্স অন, এমকন অন অথবা নরপিল অন গ্রহণ করে থাকেন। কিন্তু আপনারা জানেন কি, মাসে 2-3টির বেশি কিংবা ঘন ঘন এই পিল গ্রহণের পর আপনার শরীরে কি প্রতিক্রিয়া দেখা দিতে পারে? তীব্র হরমোন ইমব্যালেন্স। নরিক্স অনে ব্যবহৃত হয় উচ্চমাত্রার প্রজেস্টেরন হরমোন, যা বারবার ব্যবহারের ফলে আপনার শরীরে হরমোনের ইমব্যালেন্স হতে পারে, যা তীব্র ঝুঁকির মুখে আপনি পড়বেন। অনিয়মিত এবং অতিরিক্ত রক্তস্রাব। আপনার পিরিয়ডের কোনো নির্দিষ্ট ঠিক ঠিকানা থাকবে না। দেখা যায় মাসে 3-4 বারের অতিরিক্ত পিরিয়ড হতে পারে, অথবা 3-4 মাসে পিরিয়ডের কোনো খোঁজও না থাকতে পারে। আর অতিরিক্ত রক্তক্ষরণের ফলে আপনার শারীরিক দুর্বলতা বৃদ্ধি পেতে পারে। পিলের কার্যকারিতা নষ্ট হয়ে যাওয়া। এটি তৈরি হয়েছে শুধুমাত্র জরুরি অবস্থা বা আপৎকালীন অবস্থার জন্য। এটি বারবার গ্রহণের ফলে শরীরে এর কার্যকারিতা হ্রাস পেতে পারে, যার ফলে ভবিষ্যতে আপনার শরীরে যে কোনো ধরনের পিল তার কার্যক্ষমতা হারিয়ে ফেলতে পারে, যার কারণে আপনি অনিচ্ছাকৃত গর্ভধারণ করতে পারেন। একটোপিক প্রেগন্যান্সি। বারবার নরিক্স অন গ্রহণের ফলে আপনার জরায়ুর বাইরে বা টিউবে বাচ্চা ধারণ হতে পারে, ওখানে বাচ্চা নষ্ট হতে পারে, যেটা আপনার জীবনের জন্য মারাত্মক হুমকির স্বরূপ। নিয়মিত তীব্র অস্বস্তি। বারবার নরিক্স গ্রহণের ফলে বা এমকন নরপিল গ্রহণের ফলে আপনার সবসময় বমি বমি ভাব, মাথা ঘুরানো, মেজাজ খিটখিটে, মানে একটা সারাদিন অস্বস্তি ভাব কাজ করতে পারে। মনে রাখবেন, নরিক্স অন কোনো নিয়মিত ওষুধ না, এটি একটি জরুরি অবস্থা বা আপৎকালীন সময়ের জন্য ব্যবহার করা হয়। আপনি এক্ষেত্রে নিরাপদ থাকতে কন্ডোম বা ডাক্তারের পরামর্শ অনুযায়ী ভালো মানের একটা পিল গ্রহণ করতে পারেন। নিজের স্বাস্থ্যকে ঝুঁকিতে ফেলবেন না। আসলে এই ভিডিওটা তৈরির উদ্দেশ্য হচ্ছে সামাজিক সচেতনতা। মাঝে মাঝে আমার কাছে এমন কিছু লোক আসে যারা মাসে 2-3 বারেরও অধিক সময় এইটা ব্যবহার করে। তাদের বিভিন্নভাবে বোঝানোর পরও তারা বুঝতে চায় না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।